গাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছি। ফুল ভিডিওটা দেখতে দেখো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু একটা বড় কথা বলল। তিনি কিন্তু জানালেন ষষ্ঠ বিদেশি কিন্তু মোহনবাগান শিবিরে আসছে না। ষষ্ঠ বিদেশি আসা নিয়ে কিন্তু সমস্যায় এখনও এমবিএসজি শিবির, মানে যে সমস্ত নামের লিস্টগুলো কিন্তু মোহনবাগানের ষষ্ঠ বিদেশি হিসেবে কিন্তু এসছিল বানাজিওটিসের কাছে, বানাজিওটিস ডিম প্যালেটিসের কাছে, সেই ষষ্ঠ বিদেশি হিসেবে কোনো প্লেয়ারকে তারা বেছে নিতে পারেনি। তাদের যেমন প্লেয়ার দরকার সেরকম প্লেয়ার এখনো পর্যন্ত তাদের চোখে আসেনি। খবর সূত্রে জানা যাচ্ছিল একটা প্লেয়ারের সঙ্গে কিন্তু মোহনবাগান কথাবার্তা চালাচ্ছিল। তো সেক্ষেত্রে তার সঙ্গে কিন্তু ডিলটা ক্যান্সেল হয়েছে বললেই চলে। সব দিকে মারফত জানা যাচ্ছে, বড়সড় মোহনবাগান সূত্রে ভেতরের মারফত জানা যাচ্ছে। তবে হয়তো ষষ্ঠ বিদেশি তারা নেবে, কিন্তু দেরি হতে পারে। এখনই তারা ষষ্ঠ বিদেশির জন্য কথাবার্তা কারোর সঙ্গে আর চালাচ্ছে না। এবং যদি এএফসি খেলতো মোহনবাগান, তাহলে কিন্তু তারা ষষ্ঠ এবং সপ্তম বিদেশির দিকে কিন্তু প্রচুর পরিমাণে জোরালোভাবে নজর করতো তাড়াতাড়ি করে দলে নিয়ে আসার জন্যে। এবং আইএসএল পেছিয়ে গেছে, তোমরা নিশ্চয়ই জানো সেপ্টেম্বরে আইএসএল ছিল, অক্টোবরে হয়ে গেছে। তো অক্টোবরের সেকেন্ড উইকে বা ফার্স্ট উইকের দিকে আইএসএল হতে পারে। তো সেই কারণে আইএসএলের আগে কিন্তু মোহনবাগান শিবিরে ষষ্ঠ বিদেশি আসতে চলেছে। এই ডুরান্ড কাপের টাইমে কিন্তু তোমরা মোহনবাগান শিবিরে ষষ্ঠ বিদেশি কলকাতায় আসতে দেখতে পাবে না। এবং কনফার্ম আপডেট যে কোন বিদেশিটা ষষ্ঠ বিদেশি হচ্ছে মোহনবাগান শিবিরে জানতে পারবে না, এটুকু কিন্তু কনফার্ম আপডেট। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের একটা মূল প্লেয়ার কিন্তু চোট পেয়েছে। এবং খুব শীঘ্রই সেটাকে নিয়ে কিন্তু দুঃসংবাদ কিন্তু লিখেছি আমি, বড় দুঃসংবাদ। তো বেসিক্যালি এমবিএসজি শিবিরের মূল প্লেয়ার কিন্তু চোট পেয়ে অনুশীলন করলো না। সেটা হচ্ছে কি আপুইয়া লালতে, যে একা একটা বিদেশির অ্যাটাকিং মিডফিল্ডের ভার নিতে পারে। এই আপুইয়া লালতে কিন্তু চোট পেয়েছে কিন্তু প্র্যাকটিস সেশন করতে গিয়ে আগের দিনে। তো এই প্র্যাকটিস সেশনে কিন্তু চোট পাওয়ার কারণে কিন্তু তাকে কিন্তু কালকে কিন্তু অনুশীলনের সাইড লাইনে কিন্তু দেখা গেছে, তাকে কিন্তু বল পায়ে কিন্তু অনুশীলন করতে দেখা যায়নি। এবং চোটটা কতটা গুরুতর এখনও পর্যন্ত কনফার্ম আপডেটটা আসেনি। আশা রাখছি আপুইয়া লালদের চোটটা যেন খুব একটা গুরুতর না হয়, কারণ মোহনবাগান শিবিরের মূল প্রধান প্লেয়ার হচ্ছে আপুইয়া লালতে মিডফিল্ডের, যে কিন্তু সাইলেন্টের মতো কাজ করে। সে যদি চোট পেয়ে 3-4টে ম্যাচ ছিটকে যায়, তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগানের জন্য খারাপ খবর, সেটাই কিন্তু দুঃসংবাদ দিয়েছি। তো কনফার্ম আপডেটটা আসুক, তার চোটটা কেমন লেগেছে না লেগেছে কনফার্ম আপডেট তোমাদের দিয়ে দেবো এই খেলার খবর চ্যানেলে। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের ট্যাগিং লাইনের প্লেয়ার আলাদিন আইজারেকে নিয়ে। আলাদিন আইজারে কিন্তু আগুন জ্বালাচ্ছে। তো বেসিক্যালি যখনই নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে মাঠে নামে আলাদিন আইজারে, আগের সিজনে আমরা দেখেছি 24টা গোল করে সেরা গোল স্কোরার হয়েছিল। আবার কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড ছেড়ে নিজের দেশের কোনো ক্লাবে খেলছিল, আবারও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড তাকে দলে নিয়ে আসে। এবং নিয়ে আসার প্রথম ম্যাচটাতে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে কিন্তু আলাদিন আইজারে হ্যাটট্রিক করে দেয়। মানে বললেই চলে, আলাদিন আইজারে কিন্তু একদম দুর্দান্ত একটা স্ট্রাইকিং লাইনের প্লেয়ার, যে গোল চেনে, গোল কীভাবে করতে হয়, কত গোলটাকে সহজভাবে করতে হয় সে কিন্তু জানে, অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার। এবং প্রথম ম্যাচে নিজের নামের পাশে 3টে গোল কিন্তু তুলে নিয়েছে। তো তোমরা বুঝতেই পারছো এই সিজনটাও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের জার্সি গায়ে কিন্তু আলাদিন আইজারে আগুন জ্বালাতে কিন্তু চলেছে। তো দেখা যাক আলাদিন আইজারে এ মৌসুমে মোট তার গোল সংখ্যা কত হয়। আগের মৌসুমে কিন্তু 24টা ছিল, মানে ছোট আইএসএলে কিন্তু নর্থ ইস্টের হয়ে কিন্তু ছিল না আলাদিন আইজারে। এর আগের যে আইএসএল 2025-26 সিজনের যে আইএসএল সেখানে কিন্তু অবশ্যই ভালো পারফরমেন্স করে গেছে। তো যে এবার নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। ইস্টবেঙ্গল এফসি শিবিরের জন্য সুখবর, সেটা হচ্ছে আগামীকাল মানে মঙ্গলবার কলকাতায় কিন্তু আসতে চলেছে নাচো, মানে ইস্টবেঙ্গলের স্প্যানিশ প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার নাচো কিন্তু কলকাতায় আসতে চলেছে। তাদের এ মরশুমের সবথেকে ভালো সাইনিং, দুর্দান্ত সাইনিং।
তো এই প্লেয়ার কিন্তু এই নাচো বলছি ক্রিস ক্রিস এমবিএসজি শিবিরের অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার ক্রিস কিন্তু কলকাতা আসছিল। নাচো তো চলে এসছে। ক্রিস কতটা দুর্দান্ত প্লেয়ার তোমরা মাঠে নামলেই বুঝতে পারবে। এবং গতকাল মঙ্গলবার রাতের দিকে কিন্তু কলকাতা বিমানবন্দরে পা রাখতে চলেছে এই ক্রিস। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।